Amit to find bhai, you look like you are the most popular person here. So the question is, মানে কিছু important point একটা আসছে, the structural changes that will provide some sort of protection for the business এবং সেটা হয়তো ফাইন্যান্সিয়াল issue. I want to have your take on that. আচ্ছা, আমার কাছে মনে হয় যে একটা পয়েন্ট আসলে মানে সবাই বোধহয় একমত হয়েছে এবং আমার মনে হয় এই ব্যাপারটা এমফাসাইজ করা দরকার যে মানে আসলে যতই আমরা আরপিও থ্রুতে এই ট্রান্সপারেন্সিকে মানে করার চেষ্টা করি, ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। আমি যেহেতু ব্যবসায়ী, অফকোর্স শামস ক্যান অলসো সে দ্যাট, বাংলাদেশে দেখেন সবচেয়ে 300 মতো লিস্টেড কোম্পানি আছে যারা স্টক মার্কেটে, এবং একটা কোম্পানি লিস্টেড হওয়ার জন্য তার যেই পরিমাণ কমপ্লায়েন্স এন্ড অডিট টাইপের দরকার আছে আমি লিখে দিতে পারি। বাংলাদেশের 300 কোম্পানির 200 কোম্পানি যারা লিস্টেড আছে বলছি, তাদের 200 কোম্পানির অডিট রিপোর্ট দেওয়া, এবং এই অডিট রিপোর্টগুলি করা হয় বাংলাদেশের লিস্টেড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম দিয়ে। হ্যাঁ, অতএব আপনি পলিটিক্যাল পার্টির অডিট রিপোর্ট করাবেন, কাকে দিয়ে করাবেন? এই সেম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে করাবেন। হ্যাঁ, তাদের নিজেদের ভিতরে কোনো গভর্নেন্স নাই। অতএব এই জিনিসটা আসলে ইমপ্লিমেন্ট করাটা আমার কাছে মনে হয় যে আমরা একটা মানে সোনার হরিণের দিকে যাব। তো এখন পয়েন্টটা হচ্ছে তাহলে কি আমাদের এই জিনিসটা করতে হবে? আমরা এই পয়েন্টটাও আসছে আমাদের দুজন একাডেমিশিয়ান এবং খালেদও বলছে যে আমার টাকা আসবেই, মানে টাকা দিনে আসবে না রাতে আসবে, সেটা ওটা করা। এখন ব্ল্যাক ইকোনমির সাথে পলিটিক্সের একটু মানে যেভাবে আমাদের মানে খুব ইন্টিগ্রেটেড হয়ে আছে সেটাকে আসলে ডিসকানেক্ট করা, পৃথিবীর কোনো দেশেই আসলে 100% ডিসকানেক্টেড বা ডিকাপল করা যায় নাই, বাট আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের একটু চেষ্টা করতে হবে। আমি যদিও ইনফর্মাল ইকোনমি বলতে একেবারেই রাজি না, কারণ যেই লোকটা ওই ভ্যান গাড়িতে বিক্রি করে সে কিন্তু ইনফর্মাল ইকোনমি, বাট সে ইলিগাল ইকোনমি না। কৃষকও আসলে ইনফর্মাল, কৃষক ইলিগাল না। অর্থাৎ ইনফর্মাল আর ইলিগালের মধ্যে একটু পার্থক্য করাটা জরুরি। দে আর নট ব্ল্যাক ইকোনমিক পার্ট, দে আর ইনফর্মাল ইকোনমিক পার্ট। তো হ্যাঁ, তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে দুই জায়গায় ডিমান্ড সাপ্লাই দুই সাইডে কাজ করতে হবে। একটা হচ্ছে যে আমাকে সাপ্লাইটাও কমাতে হবে যাতে ইলিগাল ব্ল্যাক মানি সাপ্লাইটা পলিটিক্যাল পার্টিতে হয়। এখন মানে ধরেন ব্যবসায়ীরা কেন দিবে? মানে আমার পয়েন্টও ঠিক আছে, আমার যদি মানে আদানির মতো ব্যবসা করতে হয় তাহলে হয়তো আমার দরকার আছে, আমার একটা পাওয়ার প্ল্যান্টের দরকার আছে, কিন্তু সাধারণ সে ফর এক্সাম্পল একটা গার্মেন্টস কোম্পানি, তার কি পলিটিক্যাল পার্টির সাথে খুব বেশি মানে জড়িত হওয়ার দরকার আছে? বা আমার একটা আইটি কোম্পানি, আমার তো দরকার নেই পলিটিক্যাল পার্টির কোনো প্যাট্রোনেস, মানে আমি বেসিক, তাই না? মানে আনলেস আপনাকে যদি কেউ চাঁদাবাদি না করে, হ্যাঁ, মানে যদি ঝুট ব্যবসার জন্য আপনাকে না করে, বাট মানে ফর ইউর রেগুলার ডে টু ডে বিজনেস ইউ ডোন্ট নিড এনি পলিটিক্যাল প্যাট্রোনেস। আমার পাওয়ার প্ল্যান্টের জন্য দরকার থাকতে পারে। তো বাংলাদেশের 99% ব্যবসায়ীদের কিন্তু আসলে পলিটিক্যাল প্যাট্রোনেশন দরকার নেই, যদি আমার রুল অফ ল বা ইনস্টিটিউশনাল গভর্নেন্সগুলো ঠিক থাকে, তাই না? আমার তো আসলে যদি আমার কোর্ট কাজ করে, আমাকে যদি কেউ বাধা দেয় আমি সরাসরি কোর্টে যাব। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমি যখন কোর্টে যাব সেটাও তো আসলে পলিটিক্যাল পার্টিগুলো কন্ট্রোল করতেছে, তাই না? আমাকে যদি কেউ মানে এনবিআর যদি ডিস্টার্ব করে, আমাকে তো আপিল করার জায়গা থাকার কথা, কিন্তু সেখানেও দেখা যাবে যে পলিটিক্যাল পার্টিগুলোর এক ধরনের ওটা। তো সেই জায়গাটাতে যদি মানে আমি ইনস্টিটিউশনাল যেগুলো নিয়ে আমরা আসলে গত কয়েক মানে মাস ধরে কাজ করেছিলাম, বদরুল ভাইরাও কন্টিনিউয়াস ফাইট করে যাচ্ছে আমাদের সাথে, যে ইনস্টিটিউশনাল ব্যাপারগুলো যদি আমি করতে পারতাম, মানে ডিপলিটিসাইজেশন করতে পারতাম, ইন্ডিপেন্ডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করতে পারতাম, কোর্টকে আরও ইন্ডিপেন্ডেন্ট করতে পারতাম, তাহলে কিন্তু আমার ব্যবসায়ীদের এই মানে কেউ বাধ্য করতে পারতো না পলিটিশিয়ানদেরকে নিয়ে যেতে, তখন আমার সাপ্লাইটা কমতো, মানে ব্ল্যাক মানির সাপ্লাইটা কমতো বা এনি মানির সাপ্লাইটা কমতো। এখন হচ্ছে ঠিক আছে সাপ্লাই কমতে হবে না, আমার ডিমান্ড থাকে, যেটা হাসিফ ভাই বলার চেষ্টা করছে আসলে ডিমান্ডটা কেন থাকবে? এই যেমন একটা বললে 100-র মতো অফিস, কোনো প্রয়োজন নাই। আমার 2টা অফিস আছে, আমি পলিটিক্যাল রেজিস্ট্রেশন হতেই পারি, কেন আমার এতগুলো মানে 1 লাখ লোকের জনসমাবেশ করা লাগবে? মানে পলিটিক্যাল পার্টি হতেই হলে আমাকে 1 লাখ, এনসিপির যদি একটু কম হয়, মিডিয়াও কিন্তু বলে এনসিপির লোক দেখা গেছিল বেশি, আসলে কিন্তু কম। এই যে এই টাইপের যে আমাদের একটা তাদের উপরে এক ধরনের প্রেশার তৈরি করা হয় যে তোমার 1 লাখ লোক না হলে তুমি ছোট পার্টি, তো এই জিনিসটা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট মনে হয়। আর আরেকটা ব্যাপারও আসছে যে মানে আনএমপ্লয়মেন্ট রেট যদি আমাদের ইউথ আনএমপ্লয়মেন্ট, গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট রেট রেট যদি 60-70% হয়, তাহলে তো এই ছেলেপেলেগুলি কি করবে? এই ছেলেপেলেগুলো তো লোকাল নেতাদের পিছন পিছনই ঘুরবে। অতএব আমাদের প্রবলেমটা আসলে পলিটিক্যাল প্রবলেম না, দিস ইজ এন ইকোনমিক প্রবলেম। আপনি চিন্তা করেন বাংলাদেশে যদি ইকোনমিক আনএমপ্লয়মেন্ট, গ্র্যাজুয়েট ইউথ আনএমপ্লয়মেন্ট কমতো, আমার
ঠেকা পড়ছে কোনো পলিটিক্যাল নেতা ডাকলেই আমি তার ওখানে চলে গেলাম, আমি তো চাকরি করি, আমি চাকরি বাদ দিয়ে কি আমি করবো? ওই ছেলেপেলেগুলো এখন কোনো কাজ নাই, ডাক দেয় শুধু একটা ওই বলবে যে তোমাকে লাঞ্চ খাওয়াবো, 200 টাকা দিব, চলে যায়। তো এখন এই জিনিসটাকে আসলে আমার মনে ডিমান্ড সাপ্লাই, ডিমান্ড অফ ফান্ড অ্যাজ ওয়েল সাপ্লাই ফর ফান্ড যদি কমাতে পারি, ইকোনমিক্যালি সলভ করতে হবে। এইটা আসলে যতই আপনি আইন করেন না কেন, পলিটিক্যাল কনসেনসাস করেন কি হবে না। এইটাই আমি জাস্ট একটু এমফাসাইজ করতে চাচ্ছি। ধন্যবাদ।